পরিচিত পেয়েছো নিষ্ঠার মাধ্যমে তুমি হয়েছো আমি আল্লাহ সঠিক বান্দা, তোমাকে আমি আল্লাহ সমস্ত গুনাহ মুক্ত করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সেই জন্য এখানে অনেকে বলে, আমার সাথে একজন বড় আলেম ছিলেন যে আমার এখানে ঘুম হবে। আমি বলছি আপনাকে ঘুম থেকে তোলা সম্ভব হবে না। আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, আসতেছেন, আসলে যখন যারা ঘুমাইতে পারেন নাই ওই মুজদালিফার জমিনে ঘুমানোর জন্য তৈরি থাকবে। এত আরাম, উপরে কিছু নেই, নিচেও কিছু নেই, একেবারে বিড়ম্বনা। আল্লাহ বলছে এখানে তোমার জন্য শান্তি আলহামদুলিল্লাহ। তাই ওই মুজদালিফার ফজরে যখন উঠবার নামাজ জামাত সহকারে করে তাড়াহুড়া করার দরকার নেই। সূর্য উঠতে থাকবে, সূর্য যখন উঠবে একটু আলো হবে, আমরা আমাদের বিছানা গোছাইয়ে আমাদের তাঁবুর দিকে যেতে থাকবো। যদি হেরে যান, আল্লাহ না করো, তাহলে আপনার কোনো গতি থাকবে না, কষ্ট আর কষ্ট ছাড়া কোনো উপায় নেই। মা বোনদেরকে ধরে রাখবেন, বৃদ্ধদেরকে ধরে রাখবেন। সব শুরু হয়ে গিয়েছে, 4টা থেকে শুরু হয়েছে। আপনি পুলিশকে জিজ্ঞাসা করবেন এত নম্বর মোয়াল্লেম তাও এটা আলাতুল বল আলাতুল আলাতুল, সেই দেখাই দিবে জান্নাত দিকে। প্রথম দিন শয়তানকে পাত্র নিক্ষেপ করতে হবে মুজদালিফা থেকে গিয়ে। আমরা প্রথম দিন সরাসরি ওখানে যাবো না, আমরা আমাদের বাসার মধ্যে চলে যাব। আমাদের বাসার মধ্যে গিয়ে আমরা বিছানাপত্র রাখবো, বাথরুম ছাড়বো, রেস্ট নেব, নাস্তা খাবো। আমাদের গ্রুপ লিডার ভাগ ভাগ করে দেবে, ফ্ল্যাগ নিয়ে, মাইক নিয়ে। আমাদের সময় মতো, সুন্দর সময় মতো আমরা যাব। যেই সময় বিস্তারিত আমি লিখে এনেছি আমাদের গাইডের মধ্যে আছে, এইগুলি আপনি পড়বেন, মনে থাকবে না। এখন বললে মনে থাকবে, আমি বিস্তারিত বলতে পারতাম। এখানে অনেক আমার উস্তাদরা রয়েছেন, অনেক অভিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, যাদের কথা আমাদের দরকার। শুধু গাইডলাইন খেয়াল রাখবেন। ওই ফরজ আগে বলেছেন, ফরজের মধ্যে সমস্যা হয়ে যাবে, হজ পাবেন না। এবং তাওয়াফে জিয়ারত করে আবার আমাদের কাছে আমাদেরকে মিনার জমিন আসতে হবে। আমাদের অনেক ভাই আছে যে এত কষ্ট আর থাকবো না, এখানে থাকবো, 2 দিন তো থাকছি। ওই মিনায় অবস্থান করার ব্যবস্থা আমাকে কবুল মঞ্জুর করুক সবাই বলে আমিন। কারণ এই হজ কাফেলা, ঐতিহ্যবাহী হজ কাফেলা একজন সহকত, বিশেষ করে আমিরুল হুজ্জাত মুআল্লিমুল হুজ্জাত, আমার পিতৃতুল্য, আমার বাবার তুল্য, সমতুল্য সম্মানের পাত্র আমি সম্মান করি আল্লাহ সালেজুল ওয়াজিদি সাহেব কিবলা মাতা জিলাল আলী সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে হায়াতে হিজরি তৈবাই তৈলা দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। जनाब मौलाना साले ज़हूर वाजिदी साहब के फूल दिए बरण कर निच्छेन अलहाज मोहम्मद शाहजालाल साहेब। मरहबा मरहबा। मोहम्मद मंसूरुल आलम साहेब के फूल दिए बरण कर निच्छेन जनाब मोहम्मद साइफुल इस्लाम हज काफिला। सबाई बोलेन मरहबा। আজকের প্রধান অতিথি মহোদয়কে প্রদান করছেন শাহ আমানত হোসেন। মারহাবা মারহাবা। আজকের অনুষ্ঠানে সম্মানিত পরিচালক শাহ আমানত হোসেন, সম্মানিত মুআল্লিম মোহাম্মদ মাওলানা ইউনুস সাহেব। মারহাবা। ক্রেস্ট প্রদান করছেন শাহ আমানত হোসেন, সম্মানিত কর্মকর্তা জনাব ফয়জুল দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা মাওলানা পীর তরিকত খুদা আলহাজ মাওলানা এস.এম. সেকান্দার হুসাইন সাহেব। ক্রেস্ট প্রদান করছেন আমাদের সম্মানিত মুআল্লিম বৃন্দদের কাছে অনুরোধ জানাচ্ছি সালাম বিনিময় করে শুভেচ্ছা বক্তব্য দিয়ে বিদায় নিয়ে যাচ্ছেন। ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, সামানত হজ কাফেলার প্রতি আজকের এই এই অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের নগরপিতা, আমাদের অত্যন্ত আপনজন
আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পীরে তরিকত হযরতুল আল্লামা জনাব মাওলানা কুতুবউদ্দিন সাহেব মাদুদুল্লাহ আলী, উপস্থিত আলোচকবৃন্দ, আল্লাহর মেহমান আসলে দীর্ঘক্ষণ এই প্রশিক্ষণ নিতে হয়। আমরা যারা আসি তারা দোয়ার নেওয়ার জন্য আসি। আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহর হাবিবের উম্মত বানিয়ে না বানিয়ে আল্লাহর বান্দা বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। ইসলাম যাদের ধর্মের অধিকারী, সেই নিয়ামতের সাথে আজকে যে নিয়ামত আপনার অর্জন, একটা নিয়ামত, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দলের সম্বন্ধে অনেক তকরির হয়েছে। হজ কন্ডিশনাল, অর্থাৎ নিয়ামতের উপর যারা বেশি নিয়ামত পেয়ে থাকেন তাদের জন্য হজ আল্লাহ পাক ফরজ করেছেন। সম্পদের মালিক হওয়া যোগ্যতার কারণে নয়, সম্পদের মালিক হওয়া পরিশ্রমের কারণে নয়, সম্পদের মালিক হওয়া আপনার চেষ্টার ফসল নয়। সেই সম্পদের অধিকারী আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনাকে না বানাবেন ততক্ষণ পর্যন্ত ওই সম্পদের অধিকারী হওয়া কারো পক্ষে সম্ভব নয়। সেই সম্পদের অধিকারী হওয়ার পর আল্লাহ পাক, আমি শুনতে বলেছিলাম দোয়া নেওয়ার জন্য। আমি ব্যবসায়ী মানুষ, সবসময় কথা বলি, যেখানে যাই সেখানে বাণিজ্য করি। আজকেও এসেছি বাণিজ্য করার জন্য। সেই বাণিজ্য হলো কবরের জগতের বাণিজ্য। দুনিয়ার জগতে অনেক বাণিজ্য করে থাকি, সুযোগ পেলে পরে কবরের জগতের বাণিজ্য করতে হয়। যাদের ধর্ম ইসলাম, যাদের পরিচিত মুসলমান, সেই হিসেবে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনার ভাগ্যবান। শুধু একটি কথা বলবো, আল্লাহর ঘর যখন দৃষ্টিগোচর হবে, আল্লাহর ঘরে যখন তোয়াবরত থাকবেন, সাইদে সাফা আর মারওয়াতে দৌড়াদৌড়ি করবেন, ওকুফে আরাফা, ওকুফে মুজদালিফা, ওকুফে মিনাতে থাকবেন, তখন আপনাদের এই ছোট্ট ভাই আব্দুল সালামের কথা স্মরণ রাখবেন। সেটাই আমরা আবেদন আপনাদের করি। আল্লাহর ঘরে কিছু মকবুল স্থান আছে যেখানে আল্লাহ পাক দোয়া কবুল করেন। সেই মকবুল স্থানে যখন হাত তুলে দোয়া করবেন, মুনতাজিম আল্লাহর ঘরের দরজা, হাতিম, হাজর আসওয়াদ, এই সমস্ত জায়গায় যখন আপনার নিজের জন্য দোয়া করবেন, আপনার আওলাদের জন্য দোয়া করবেন, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, আপনার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন, আপনার দেশবাসীর জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন, সেই মুহূর্তে আপনার যদি একটু করে আমার কথা একটু খেয়াল করেন, তাহলে বলবো আমার বাণিজ্য সফল হয়েছে। ওকুফে আরাফা, ওকুফে মুজদালিফা, ওকুফে মিনা যারা গিয়েছেন তারা আল্লাহ পাকের নিয়ামতের অধিকারী হয়েছেন। যারা যাচ্ছেন, বারবার যাচ্ছেন, তারা বেশি নিয়ামতের অধিকারী হয়েছেন। এখানে কোনো তৃপ্তির শেষ নাই। যে যতবার যান না কেন কেউ বলতে পারবে না আমার তৃপ্তি শান্তি হয়েছে, আমার তৃপ্তি শেষ হয়েছে। এটা কেউ বলার কোনো সুযোগ নেই। আপনি একবার আবার ওয়াক করা, আবার সাই করা, আবার মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া আবার ইচ্ছে হবে। অর্থাৎ এই চাহিদার শেষ নাই। যে কথা বললাম, ওকুফে আরাফা, ওকুফে মিনা, ওকুফে মুজদালিফা, আসরের নামাজের পর আরাফাতে দাঁড়িয়ে যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলবেন, আমাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, গ্যারান্টি দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, আরাফাতের ময়দানে যারা উপস্থিত হবেন তাদের গুনাহ থাকতে পারে না।
নবজাত শিশুর মতন যখন হবেন, জীবন যখন নতুন জীবন লাভ করবেন, তখন আমাদের কথা খেয়াল রাখতে হবে। তাহলে পরে আজকে আমাদের আশা এখানে সার্থক হবে, সফল হবে। আল্লাহর ঘরের মর্তবা, আল্লাহর ঘরের মর্যাদা, এটা বলে কারো পক্ষে শেষ করতে পারবে না। যাই হোক, আপনারা সুস্থ থাকেন। অনেক কথা বলেছেন, সেদিকে যাচ্ছি না। আমি মক্কা শরীফ নিয়ে শুধু বলবো, তোয়াফ, সাই, ওকফে মিনা, ওকফে আরাফা, ওকফে মুজদালিফা, এগুলো আমাদের টোটাল বিষয়। আল্লাহর ঘরের কেউ এখানে আপনারা আগে মদিনা মুনাওয়ারা যাবেন, কেউ আল্লাহর ঘরে যাবেন, মক্কা মুআজ্জামে যাবেন। সেটা অবস্থার প্রেক্ষিতে করতে হয়। তবে ঘোষণা, আল্লাহর হজ পালন করার পর, অর্থাৎ হাজী সাহেব হওয়ার পর আল্লাহর হাবিবকে সালাম দিতে হয়, আল্লাহর হাবিবের রোজা মুবারকে হাজির দিতে হয়। অনেকে অনেক ফতোয়া দিবেন, আমি বড় কষ্ট পাবো, আমার প্রতি অবিচার করা হবে। এর অর্থ বুঝতে হবে। হাজী সাহেবকে সম্মানিত করার জন্য এই হাদিসের অবতারণা। হাজী সাহেবদের অবস্থান তুলে ধরার জন্য, তাদের মর্তবা তুলে ধরার জন্য আল্লাহ হাবিব ঘোষণা করেছেন, হজ করার পর যদি আমাকে দেখতে না আসেন, আমাকে সালাম করতে না আসেন, আমার জিয়ারতে না আসেন, আমার প্রতি জুলুম করা হবে। এত মর্যাদা দিয়েছে আল্লাহর মেহমানদেরকে আল্লাহর হাবিব। সেই যাই হোক, আমি এর কথা বলাচ্ছি না। ওখানেও যাওয়ার পর যখন বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা খাতামুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। পরিশেষে বলতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা খুলাফায়ে রাশিদিন। সেই সময় আমাদের কথা খেয়াল রাখতে হবে। আপনার সালামের সাথে সাথে যাদের কথা আপনার নজরে আসবে, খেয়াল আসবে, তাদের কথা স্মরণ করলে আল্লাহর হুজুর, আল্লাহর হাবিব আমাদের সালাম গ্রহণ করবে। আপনারা যাচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান হয়ে, ঈমানকে মজবুত করতে হবে। যখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক, বিক্ষুব্ধ বন্ধ হবে। আপনি জমিদার, আপনি সিডিএর চেয়ারম্যান, আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনি শিল্পপতি, সবকিছু বলে গিয়ে যখন ভিক্ষুকের মতন আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারবেন, আপনার হজ তখন সফল হবে, কবুল হবে। ভিক্ষুক বলে লাব্বাইক যখন বলবে, উপস্থিত হয়েছি ভিক্ষুক হিসেবে, আপনার বান্দা সেদিন বুককে কিভাবে ভিখারির হাত দিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার হুকুম পালন করার জন্য। এই যদি বলা যায়, ইনশাআল্লাহ আপনার দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সারা বিশ্বের জন্য নিয়ামত বয়ে আনবেন। আর কথা বলছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আমি সম্মানিত হাজির হারামাইনদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, মনসুরুল আলম সাহেব, আলহাজ মোহাম্মদ মনসুরুল আলম সাহেব। সাল্লাল্লাহু রাসূলুল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের ঐতিহ্যবাহী শাহমানত আজকাবলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি এই কাফেলার সম্মানিত প্রধান আলহাজ সালে জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলী, উপস্থিত আছেন আজকের যিনি বিশেষ মেহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান আলহাজ এম এস সালাম, উপস্থিত আছেন
যিনি আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয় বাইতুল শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা আলহাজ মাওলানা কুতুবউদ্দিন মাদ্দাতুল্লাহ আলী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং সামনে উপবিষ্ট আল্লাহর মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। আমরা গত বছর এরকম একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে সবাই উপস্থিত হতে পেরেছিলাম, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া গুজার করছি। এবং আজকেও আমরা আল্লাহর রহমতে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সামনে হাজির করতে পেরে আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া গুজার করছি। দেশের বৃহত্তম হজ কাফেলা, আমি বলবো 791 জন হাজি নিয়ে এবার ওনাদের যাত্রা। আমার মনে হয় এত বড় কাফেলা বাংলাদেশ থেকে কোন হজের মাধ্যমে বোধ হয়নি, আমার যতটুকু ধারণা। দেশের অন্যান্য অনেক হজ কাফেলা আছে যারা হাজি সাহেবদের খেদমত করে যাচ্ছেন, কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম হচ্ছে, যে শোনা যায় শেষ প্রান্তে কিছু কিছু হাজি সাহেব বিভিন্ন কারণে অকারণে ওনাদেরকে দুর্ভোগ হতে হয়। বিভিন্ন হজ এজেন্সির উদ্যোগের পরে আমি আজকেও সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো যে শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে হজ ফ্লাইট, যাতে শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহ পাক কোন হজ এজেন্সির মাধ্যমে বিভ্রান্তি সারা যারা সবাই যাতে সুষ্ঠু সুন্দরভাবে হজে যেতে পারে সেই উদ্যোগের প্রতি একটু সহযোগিতা, সহানুভূতি, সজাগ দৃষ্টি রাখার জন্য। আর বিশেষত চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর বন্দর নগরী, চট্টগ্রামের স্থান পৃথিবীর মানচিত্রে শুরু থেকে হজ পালনের ক্ষেত্রে এটা অন্যতম। আমাদের হাজির সংখ্যা আমরা মনে করি দেশের অন্যান্য এলাকার সেই আমরা বৃহত্তম আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদের অবস্থান। সেই সুবাদে আমি আহ্বান জানাবো চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট যেগুলি হওয়ার কথা আরো বৃদ্ধি করে যাতে সুন্দর সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালিত হয় সেই দিকে একটি নজর দেওয়ার জন্য। ইতিমধ্যে থার্ড ক্যারিয়ারের কথা এসেছে, আমি আহ্বান জানাবো যে হজ আমাদের জীবনে, আমার ভাইয়া সালাম সাহেব একটি কথা বলেছেন, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন ওনারা হজে যাত্রী সমর্থ হচ্ছে। অনেকের ক্ষেত্রে জীবনে একবার, আর অনেকের ক্ষেত্রে বারবার। যারা জীবনে একবার হজে যাচ্ছেন, আমরা এখনো আজকে অনেক ব্যয়বহুল ব্যাপার হচ্ছে হজ যাত্রীদের জন্য। এইখানে 3.5 লাখ টাকা থেকে 3,30,000 টাকা থেকে অনেক টাকা পর্যন্ত আছে ক্ষেত্র বিশেষে। যারা মধ্যবিত্ত বিভাগ, যারা স্বল্প আয়ের লোক, দীর্ঘদিন চাকরি করে পেনশনের টাকা দিয়ে যারা হজে যাচ্ছেন তাদের জন্য এটা একটু বেশি। আমি সরকারের কাছে আজকের এই মাহফিলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা চিন্তা করে দেখা যায়, ভারতের হাজিদের ক্ষেত্রে দেখবেন ওখানে গেলে হাজিদের জন্য ওনাদের কি ব্যবস্থা, ভারতে হাজিদের জন্য কি ব্যবস্থা ওনারা করেছেন। মুজদালিফা গেলে হজ মিশন অফিস, হাজিদের ব্যবস্থাপনা, কেরিয়ার। আমরা দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের তো এটা একটা দাবি থাকতে পারে। বিবেচনা নেওয়ার জন্য মধ্যবিত্ত যারা আছে অনেকে যেতে পারছে না, অনেকের 2 লক্ষ টাকা হয়েছে, তার মধ্যে একটা ডিফারেন্স আছে। ওমরা তো বারবার যাওয়া যায়, কিন্তু হজ তো জীবনে একবার ফরজ সবাই। আমি দেখেছি বিগত কয়েক বছর যাবৎ ওনারা হাজিদের সেবা দিয়ে যাচ্ছেন। এই সেবা গুণগত মান
ওনারা ধরে রেখেছেন। আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেটা অক্ষুণ্ণ রাখবেন। সেটা আমাদের, আপনারা এখন যেহেতু কাবলাতে পৌঁছে গিয়েছেন, আপনারাও একটা কনসেশন করতে পারেন। আপনাদের কাছেও দাবি থাকবে নগরবাসীর পক্ষ থেকে আজ কাফেলার প্রতি আপনারা 10 জন 20 জনের একজন কাফেলা যারা মধ্যবিত্ত স্বল্পায়ী লোক, তাদের জন্য একটা কনসেশনের ব্যবস্থা করবেন। প্রয়োজনে আমরা আপনাদের নেতৃত্বে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সেটা আমার ভাই সালাম সাহেব আছেন, আমরা যারা আছি আজকে আপনার হয়তো ব্যবসায়ী কিন্তু আপনাদের সাথে হজ কাফেলার সাথে শাহমানত হজ কাফেলার সাথে সম্পৃক্ত। সবচেয়ে ভালো লাগছে আমার পূর্ববর্তী বক্তা হুজুর একটি কথা বলেছেন, যিনি চট্টগ্রাম না সমস্ত পৃথিবীতে যার নাম হযরত শাহমানত রহমতুল্লাহ আলাইহ, ওনাকে আপনারা ধরে রেখেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে হজ কাফেলার ওনার নামে নামকরণ করার জন্য। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। ওনার দোয়া, ওনার সবকিছু আপনাদের এই কাফেলাতে বহন করছে, আমি মনে করি সেটা। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন বৃহত্তম কাফেলার মাধ্যমে তা আমাদের দেশের জন্য দোয়া করবেন। আমাদের এই সারা দেশে যাতে আল্লাহর রহমত বর্ষণ হয়, সুষ্ঠু সুন্দরভাবে যাতে দেশ পরিচালিত হয়, সেইভাবে সবাই হজে যাবেন। আপনারা সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকে আমাদের আরেকটা মেয়াদ শুরু হবে, তো সেই সুবাদে আপনাদের কাছে অনুরোধ করব সুষ্ঠু সুন্দরভাবে যাতে আল্লাহ পাক আমাদের দেশে যারা ক্ষমতায় আসবেন তাদের উপর যাতে আল্লাহর রহমত বর্ষণ হয়, সেই দোয়াটুকু আপনারা করবেন। এবং আমাদের চট্টগ্রাম নগরে যারা আমরা বসবাস করি 50 লক্ষ মানুষ এই সেবা দিয়ে যাচ্ছে। আমরা 55 জন কাউন্সিলর, আমি সহ আছি আপনাদের খেদমতে। 7,000 কর্মকর্তা কর্মচারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, এই যাতে আমাদের এই খেদমতগুলো আল্লাহ কবুল করে সুষ্ঠু সুন্দরভাবে আপনাদের খেদমত দিয়ে যেতে পারি, সেজন্য নগরবাসী 50 লাখ মানুষ সবার জন্য এবং আমাদের সিটি কর্পোরেশনের জন্য তথা দেশবাসীর জন্য, সরকারের জন্য, সবাই সবার জন্য দোয়া করবে। আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যাতে আপনাদেরকে সুস্থ শরীরে হজ ব্রত পালন করে আমাদের মাঝে ফিরিয়ে আনে। আর আমরা হজের কাফেলা প্রশিক্ষণ সম্পর্কে সম্মানিত উলামা কেরাম ওনারা সুন্দর প্রশিক্ষণের করণীয় আপনাদের কি সুন্দরভাবে ওনারা বুঝিয়েছেন, আমরা শুনেছি, আমরাও সেটার জন্য উপকৃত হয়েছি। ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হুজুর মতিউল্লাহ আলী উনি উপস্থিত আছেন, উনি মুনাজাতের মাধ্যমে আপনাদের কিছু বয়ান দেবেন। আমাদের ব্যস্ততার কারণে টাকা নিচ্ছে ছিল বিদায়, ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। মাত্র কয়েকজন শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন। আমাদের সুবহানিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শেখ হাদিস আল্লামা আশরাফি সাহেব কাল্লা সিফাতুলি, জনাব এস.এম. বুরহানুদ্দিন সাহেব, জনাব মাওলানা আবুল কালাম আমিরি সাহেব সহ এই কয়েকজন শুভেচ্ছা বক্তব্য পেশ করার সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাইতুল দরবার শরীফের সম্মানিত হাজ মাওলানা কুতুবউদ্দিন সাহেবুল্লাহ মুদাশিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আজকের আমাদের দেশে হজ কাফেলা শাহ আমানত হজ কাফেলা তাদের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ এবং পরম শ্রদ্ধাবাদন সভাপতি
यारे गार इज हुमा फिल गार हम नवाला हम जवाला उलमाए केराम जान बुझने की बुझा दरकार नहीं हम फराज हम नमाज जहूर ছোটবেলা থেকে কত মহাপ্রভুর ভাবলাম আল্লাহর কাছে দোয়া করি উনি বর্তমান যে রোগ সমস্যা জরফে বসর আল্লাহ যেন দূর করে দান করে দীর্ঘজীবী করে পূর্ণ স্বাস্থ্য নিয়ে আল্লাহ আমাদের কাছে উপস্থিত উলামায়ে কেরাম সমবেত জিয়ুফুর রহমান আল্লাহ রসুলের মেহমান নয় আমি কোনো ওয়াজ করার জন্য আসি নাই মঞ্জুর ভাই ইত্যাদি তারা যে মনের কথা প্রকাশ করেছেন সামানত হইস্কাফেলার প্রিয় দল আল্লাহর মকবুল বান্দাগণ যারা আল্লাহর মেহমান এই তাদের সাথে মা বোনেরা আছে আমি সলুলিয়াল ওসিলা জুনিয়র সিনিয়রের কথা বলতেছি না আল্লাহর নবী নিজেই বলেছেন উম্মতগণ সাহাবাদেরকে তোমরা আল্লাহর জন্য দোয়া করো সলু তোমরা আল্লাহর কাছে সওয়াল করো আমার কি ওসিলা আমি যেন সেই নিয়ামত লাভ করতে পারো ইয়া রাসূলুল্লাহ ওসিলা তো আমরা বুঝতে পারলাম না ভালো থাকবে আল্লাহুম্মা আতিহিল ওসিলাতা ওয়াল ফাযিলাতা ওয়াদ দারাজাতার রাফিআতা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা বাদ বাকি অংশটা কোনো কাহারও দৃষ্টিতে বলে না এটা দরকার নাই বা এটা হাদিসে নাই আমি তাদের আল্লাহর কাছে দোয়া করা দরকার সাফাইয়ে ইলম সাফাইয়ে জহন সাফাইয়ে আকলের জন্য আল্লাহর হাবিবের জন্য আরো কয়েকটা শব্দ যদি বাড়িয়ে দেয় কোনো অসুবিধা আছে নাকি সে বিষয় আমার মঈনুদ্দিন সাহেব আছেন শফি ভাই আছে আমার ছোট ভাই মোহাম্মতের ভাই না এটা ये वो दरिया है जिसका किनारा नहीं সেখানে কেন তুমি হাবুডে উঠাচ্ছ না আলহামদুলিল্লাহ শামানত হাসকা নসিব এই নামের বরকতে যে মঞ্জুর সাহেব বলেছেন এই শামানত রহমতুল্লাহ আলাইহি আউলিয়া کرام তো জিন্দা তাদের নামের বরকতে ইয়াসিন বড় ছেলে তার ছোট ছোট ভাই সব আমার বাবারা সাইয়্যিদ রহমান প্রশরিফ আছে ওদের তদবিরের জন্য রয়েছে প্রত্যেকের আল্লাহ এই খেদমত এই মেহনত নাটাকে তাহলে আমাদের কাজের জন্য তারা বাড়িতে পারবে না এই একটা সমস্যা মিন কুল্লি উজু প্রত্যেক দিক দিয়া আল্লাহ যেন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর যাত্রী আমার মোহাম্মদের অভিজ্ঞান অনেক সামনে দেখতেছি ওলমায়ে কেরাম দেখতেছি সামনে পিছনে অনেক দেখতেছি অনেকেই যাবেন কোনো বাধা ছাড়া সরকারি সৌদি আমাদের দেশীয় কোনো প্রত্যেকের গাড়ি ঘোড়া بأمن الرفقاء سيارة رفقاء بسلامت إيابا وذهابا من البداية إلى النهاية আর কথা বাড়াচ্ছি না আমি নিজেও দোয়ার ভিখারি বিশেষ করে জহুর ভাইয়ের জন্য বেশি দোয়া চাইতেছি তিনি বাঁচি থাকলে আমাদের জন্য দোয়া করবেন এই দোয়ার বরকতে বেঁচে আছি সামনেও আশা করি এই দোয়া যদি থাকে আর দোয়াউ সালাহুল মুমিন আর দোয়াউ হুয়াল ইবাদা হাদিস আর দোয়াউ হুয়াল ইবাদা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা বলেন মারহাবা আমি কাফেলার পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি টাকাগুলো আদায় করেন নাই দুই একদিনের ভিতরেই আপনারা আদায় করবেন কারণ যদি আদায় না করা আর কিছু বলার জন্য তাই মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস শেখুল হাদিস আসি মোহাম্মদ মাঈনুদ্দিন আল আশরাফি সাহেব হুজুরকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনতে শুনতে মনের ক্লান্ত হয়ে গেছেন আপনারা অনেকে ভয় পেতে পারেন যে এতগুলা বিষয় আসলে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো যারা হাজী সাহেবান হজ করতে যাবেন আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা এই মোবারক সফরের জন্য হজের মধ্যে
কার্যক্রম সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে, সামনেও হবে। আপনাদেরকে শুধু বলবো, যারা এ সৌভাগ্য অর্জন করেছেন, হজে যাওয়ার জন্য নিয়ত করেছেন, আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। এক নম্বরে, হজে যাওয়ার আগে নিজের প্রভাব প্রতিপত্তি, নিজের ধন সম্পদের অবস্থান, নিজের বিভিন্ন যোগ্যতা, সামাজিক অবস্থান সব কিছুকে দেশে রেখে যাবেন। ওখানে যাবেন আল্লাহর বান্দা হয়ে, মালিকের কাছে আমরা ভিক্ষুক হয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে, সময়ের প্রতি খুব বেশি যত্নবান থাকবেন। 1 মাস 35 দিন 40 দিন এই সময়টাকে বড় মনে করবেন না, সময়কে গুরুত্ব দেবেন, সময়ের অপচয় করবেন না। 3 নম্বরে, স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। ভিন দেশে গিয়ে আপনি যদি উল্টাপাল্টা খেয়ে স্বাস্থ্য খারাপ করেন, তাহলে আপনার সবকিছু বরবাদ যাবে। সেই জন্য এই পর্যন্ত এখন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকে যেন সুস্থ রাখেন। আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ এই মোবারক সফর শেষ করা পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখো। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। সবাই বলুন আমিন। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ইহরাম অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? দেখেন, ইনসুলিন এটা চিকিৎসার ব্যাপার, এটার সাথে হজের কোনো সম্পর্ক নাই। এটা বড়জোর রোজার মধ্যে অনেকে প্রশ্ন করেছে, কিন্তু আমি যতটুকু জানি ইনসুলিন নিতে হয় খাবারের 20-25 মিনিট আগে। তো রোজা যারা রাখবেন এরা দিনের বেলায় তো ইনসুলিনের প্রশ্ন আসে না। আর হজের সাথে ইনসুলিনের কোনো সম্পর্ক নাই। আপনারা ইহরাম অবস্থায় থাকবেন, ইনসুলিন নিতে পারবেন, ইনজেকশন নিতে পারবেন, প্রেসার মাপাতে পারবেন, এগুলাতে হজের সাথে কোনো সমস্যা নেই। বদলি হজের ব্যাপারে আমার মনে হয় কি জানতে চেয়েছে, হানাফি মাযহাব মতে বদলি হজ যে কোনো মুসলমান আদায় করতে পারেন, তবে অভিজ্ঞ আলেম ওলামাদেরকে দিয়ে করলে আপনার বদলি হজ যে সুসম্পন্ন হবে এ ব্যাপারে আশ্বস্ত থাকতে পারেন। অনেকে বলেন যে যিনি হজ করেন নাই উনি বদলি হজ করতে পারবেন কিনা, জীবনে হজ করেন নাই, হানাফি মাযহাব মতে উনি বদলি হজ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে হজ্জে ইফরাদের বিষয়ে উলামায়ে কেরামের বেশিরভাগ মত তামাত্তুর ব্যাপারে যার হজ উনি যদি ইজাজত দেন, এটা হচ্ছে আমার মনে হয় কিতাবপত্রে যা বুঝেছি, বদলি হজওয়ালা ইফরাদ করাই উত্তম, যাতে এখান থেকেই উনি ওনার প্রতিনিধি হিসেবে থাকেন। আমাদের মাযহাব মতে আজকাল তো মাযহাব নিয়ে বড় সমস্যা হয়ে গেছে। এখন মাযহাবকে দাফন করার জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে যে দীর্ঘ অন্তত 1350 বছর মাযহাবের ইতিহাস। হানাফি মাযহাব মতে বদলি হজ করার জন্য আগে হজ করা শর্ত নয়। এবং আপনারা সময়ের প্রতি লক্ষ্য রাখবেন, খাওয়া দাওয়ায় সতর্ক থাকবেন। মদিনায় পাকে যাওয়ার আগে যে জিনিসটা সম্বল হিসেবে রাখবেন সেটা হচ্ছে আদব। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক আপনাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন, মদিনায় পাকের জিয়ারতে আল্লাহ আপনাদেরকে কামিয়াব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহ আমানত হজ কাফেলা এর উদ্যোগে 2013 সনে যারা খানায়ে কাবা বাইতুল্লাহ হজের নিয়ত এবং ইরাদা করেছেন, আপনাদের জন্য আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি
শাহ আমানত হজ কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উলামায়ে ইসলাম এবং যারা এবছর সৌভাগ্যবান হুজ্জাজে কেরাম দীর্ঘদিন ধরে হজ কাফেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বিদায় আপনাদের দোয়ায় শরীক হওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিতি। শুরু থেকে ওলামায়ে কেরাম হজের বিভিন্ন গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন। হজ চলাকালীন সময়েও যেহেতু কাফেলার সাথে অনেক যোগ্য উপযুক্ত ওলামায়ে কেরাম রয়েছেন, ওনারা হজের বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করবেন। এরপরেও যেহেতু আপনি নিজে হজ করবেন, এই হজ আপনার ফরজ আদায় করার দায়িত্ব এবং কর্তব্য আপনার নিজেরই। সে কারণে হজের প্রতিটি কার্যক্রম যেন যথাযথভাবে হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এখানে অনেকগুলো আলোচনা উঠে এসেছে, তবে এক্ষেত্রে আমার দৃষ্টিগোচর হয়েছে একটি আলোচনা, সেটা হলো হজের মধ্যে আপনার 10ম তারিখ যেদিন আসছে, অবশ্যই এই 4টি বিষয় ধারাবাহিকভাবে করা এটা ওয়াজিব। এটার একটি যদি আগে এবং একটি পরে করেন সেক্ষেত্রে দম ওয়াজিব হয়ে যাবে। তাই প্রথমেই 10 তারিখ জামরাত, যেটাকে বড় শয়তান বলা হয়, তাকে 7টি পাথর নিক্ষেপ করতে হবে। এরপর আপনাকে কোরবানি করতে হবে, এরপর মাথা মুন্ডাতে হবে, মাথা মুন্ডানোর পর স্বাভাবিক কাপড়ে আপনাকে তাওয়াফে জিয়ারত করতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হয়, যেহেতু হজের আমলগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে এটা সংযুক্ত বিদায় এক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে হজ্জে মাবরুর দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহ আমানত হজ কাফেলা আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্যন্ত কাবিল ইহতেরাম উলামায়ে ইসলাম, অতিথিবৃন্দ, সমবেত হজরতি সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নতুন করে আপনাদের ধৈর্য চ্যুতি ঘটিয়ে কিছু বলবার অবকাশ আছে বলে আমি মনে করি না। আমিও আপনাদের মতো যারা অডিয়েন্সে আছেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ ঘরের মহান কার্যাদি সম্পন্ন করার জন্য নিয়ম করেছি। আমি প্রথমে আপনাদের কাছে দোয়া চাই এবং আমরা যেন পরিপূর্ণভাবে যেই হারামাইনের কথা আমরা পড়েছি, জেনেছি, সেগুলো আমরা যেন আমাদের বাস্তব জীবনে অনুশীলনে যেন আমরা প্রয়োগ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং বিশেষ করে আমি বলবো যে এই খানায়ে কাবা বাইতুল্লাহ, এটাকে বলা হয় ইউনিভার্সাল ভেনারেশন। এটা আমরা মুসলমানরা হজের নির্দিষ্ট কাজে যাচ্ছি, কিন্তু আল্লাহর সৃষ্টির এমন কোনো অংশ নেই যেই অংশ এই জায়গার রহমত থেকে বিচ্ছিন্ন। সে কারণে যুগে যুগে কালে কালে নবীদের স্মৃতি বিজড়িত, আল্লাহর সমগ্র সৃষ্টি যেখানে নিবেদিত, সে জায়গায় আমরা মনে করি আমরা সৌভাগ্যবান। আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে বিভিন্ন জায়গায়, এবং হজের মানাসিকগুলো আপনারা পর্যায়ক্রমে আপনাদের সাথে আমিও উপলব্ধি করেছি, এবং যারা এই বিষয়গুলো আলোচনা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই, এবং সমস্ত আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ। 104 নম্বর মুআল্লিম আমাদের সেখানে বিদায়, ওই নম্বরটা সবসময় আপনাদের জেনে রাখতে হবে। এই পর্যায়ে একেবারে শেষ বক্তা, যার পর আর কোনো বক্তা থাকবে না, নামাজ হবে এখানে, ওনার পরপরই আমরা শেষ নামাজের পরে আমরা খবর করে শেষ করে দেবো। 5 মিনিট এতক্ষণ ধৈর্য ধারণ করেছেন, 5 মিনিট আপনাদেরকে কষ্ট দিচ্ছে। এই পর্যায়ে আখেরি বক্তা আল্লামা শফিউল আলম নিজামী সাহেব। হজ কাফেলা, শাহ আমানত হজ কাফেলার প্রশিক্ষণশালার সম্মানিত
হুজ্জাজ কিরাম রাহিমাহুল্লাহ, আপনারা যেন মদিনায় পাকে ফাঁসক্ত নামাজ যেন আপনারা রসুল পাকের রওজায় পাকে মসজিদে নববীতে এসে যেন পড়েন। হজ কাফেলার মাধ্যমে আপনাদেরকে 40 ওয়াক্ত নামাজ মদিনা শরীফে পড়ানোর ব্যবস্থা করা হবে, কিন্তু আপনারা অবহেলায় যেন একটি নামাজও যেন আপনাদের যেন এখান থেকে ছুটে না যায়, এদিকে খুব সতর্ক দৃষ্টি রাখবেন। আমি একটি হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসে পাকে দেখেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভালোভাবে উযু করে, একটু খেয়াল করেন, যে ব্যক্তি ভালোভাবে উযু করে মসজিদে নববী শরীফ আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হওয়া একটি সওয়াব, হজের সওয়াব দান করবে। আপনারা বলুন, একটি হজের সওয়াব আপনি একটি ওয়াক্ত নামাজের মধ্যে পাবেন মদিনা শরীফে, তাহলে আপনি ডেইলি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী শরীফে এসে পড়েন, তাহলে আপনি ডেইলি 5টি হজের সওয়াব আপনি পাবেন। 1 2 নম্বর আরেকটা কথা আপনি আপনাদের সাথে পেশ করছি।